শক্তিকে পুরোপুরি কাজে লাগিয়ে গ্রামীণ পরিকল্পনার মাধ্যমে পতিত জমির আবাদ করতে হবে। নিড়ানের সুবন্দোবস্ত করতে হবে। ফসল কাটার সময় কমিয়ে আনতে হবে। সবজি ও ফলের চাষ বাড়াতে হবে বহুগুণ এবং গো সম্পদের অধিক যত্ন নিতে হবে। হাজা মজা পুকুরে সংস্কার করে মাছের চাষ বাড়াতে হবে। আমার কথা যে গ্রাম বাংলার হাজার হাজার মানুষ ইতিমধ্যে নেমে এসেছেন মজা নদীর সংস্কার করতে, খাল নালা কেটে পানি ধরে রাখতে। তাদের সাথে যোগ দিয়েছেন তরুণরা, মুক্তিযোদ্ধারা, সরকারি কর্মচারীরা, মা বোনেরা। এই উচ্ছল প্রাণবন্ত তাকে জাগিয়ে রাখতে হবে। সরকার চেষ্টা করছেন সেচের জমির পরিমাণ বহুলাংশে বাড়িয়ে আনতে, যাতে শীতের ফসল সুনিশ্চিত হয় এবং অন্য মৌসুমেও সেচের ফসল ফলিয়ে উৎপাদন বাড়ানো যায়। সাথে সাথে পাওয়ার পাম্প ও নলকূপ ইত্যাদি রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সুসংহত করতে হবে এবং সেচ যন্ত্রপাতির ক্রয় ব্যবস্থা সহজতর করতে হবে। সারের বিলি বন্টন এবং কৃষি ঋণ ব্যবস্থাও সহজতর হতে হবে। বাণিজ্যিক ব্যাংকসমূহকে কৃষকের সেবায় অধিকতর আত্মনিয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। গম, ডাল, তেলবীজের চাষ বাড়াতে হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য সামনে রেখে সবাইকে কাজ করে যেতে হবে। সমবায় আন্দোলনকে আরো জোরদার করতে হবে। সমন্বিত গ্রাম উন্নয়ন প্রকল্পকে আরো বলিষ্ঠ ও ব্যাপক করা হবে। ভাগ চাষীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার পদক্ষেপ নিতে হবে এবং তারা যাতে শস্য বন্ধক দিয়ে কৃষি ঋণ পেতে পারে তার বন্দোবস্ত করতে হবে। কৃষি গবেষণার কাজ সর্বতোভাবে এগিয়ে নেওয়া হবে। মৌসুম উপযোগী নতুন নতুন বীজ উদ্ভাবনের কাজে গবেষণা কেন্দ্র সমূহকে সক্রিয় হতে হবে। গবেষণা ও সম্প্রসারণের মধ্যবর্তী ব্যবধান দূর করে গবেষণার ফলাফল কৃষকের দুয়ারে পৌঁছে দিতে হবে। শুধু ভাতের উপর নির্ভর না করে মাছ, গোশত, সবজি ও ফলমূলের ন্যায় পুষ্টিকর খাদ্যের উৎপাদন আরও বাড়াতে হবে। গ্রামীণ গুদামজাতকরণ ব্যবস্থার উন্নতি সাধন করা হবে এবং জাতীয়ভাবে ও স্থানীয়ভাবে খাদ্য মজুত রাখা হবে, যাতে ৭৪-এর দুর্ভিক্ষের মতো অবস্থার পুনরাবৃত্তি আর না হয়। সরকারিভাবে ন্যায্য দামে ধান চাল কেনার ব্যবস্থা আরও ব্যাপক, সহজ ও শক্তিশালী করা হবে। পাট চাষিরা যাতে ন্যায্য মূল্যে পাট বিক্রি করতে পারেন এবং সাথে সাথে মূল্য পেয়ে যান তার ব্যবস্থা নিতে হবে।